নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছের কষা রসার রেসিপি। এই রেসিপিটা আমি যখন দীঘা বেড়াতে গেছিলাম তখন ওখানে ট্রাই করেছিলাম। রেসিপিটা আমার এতটাই ভালো লেগেছে যে আমি বাড়িতে এসে নিজের মতো করে এটা বানিয়েছি। আর নামটা আমার নিজেরই দেওয়া। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই দেখো কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে পমফ্রেট মাছটা দিয়ে দিলাম। মাছটা আগের থেকেই নুন আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাছটা দেওয়ার পর মাছটা মাঝারি আঁচে হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। একটা দিক ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে দিলাম। দেখো উল্টো দিকটাও কিন্তু একদম হালকা করেই ভেজেছি। পমফ্রেট মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না, হালকা একটু ভাজলেই এর স্বাদটা কিন্তু ভালো লাগে। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে নিতে হবে আর ছোট ছোট করে কুচি করে নিতে হবে। তো এখন পেঁয়াজটা গোলাপি রং ধরা পর্যন্ত ভেজে নিলাম। তারপর কড়ার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাও দিয়ে মিনিট দুয়েক মতো এটা নাড়াচাড়া করে নেব। টমেটোটা খুব বেশি গলে যাওয়ার প্রয়োজন নেই, হালকা একটু নরম হলেই হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার পর লো ফ্লেমে এটাকে আমি ভালো করে কষে নেব। আর টক দইটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে একবার ফেটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। এই দুটো উপকরণ দেওয়ার পর সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নেব। আদা রসুনটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না এর তেলটা ছেড়ে আসছে। যদি প্রয়োজন হয় মশলাটা কষানোর সময় তোমরা সামান্য একটু কিন্তু জলও দিতে পারো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। এই উপকরণগুলো দিয়ে সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটাকে ফুটতে দেব। যখন গ্রেভিটা ফুটে যাবে সেই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দিলাম। আর খুব বেশি জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। মাছটা দেওয়ার পর সমস্তটা ভালো করে ডুবিয়ে নেব মাছগুলো গ্রেভির মধ্যে ভালো করে। এখন এটাকে মিনিট দুয়েকের জন্য ফুটতে দেব। মিনিট দুয়েক পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আরও 1 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। যখন দেখবে গ্রেভিটা বেশ এরকম ঘন হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না ঘন হতে এই রান্নাটায়, তো এরকম ঘন হয়ে গেলে ওপরে যখন একটু তেল ভেসে আসবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এটা কিন্তু রান্নার সঙ্গে সঙ্গেই সার্ভ হওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। তাই আমি এখন একটা প্লেটে একে তুলে নিলাম। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে আর কত কম সময়ে তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের কষা রসার এই রেসিপিটা। গরম গরম ভাতের সাথে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাও। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।